নো টেনশন স্কুলের টিফিন বা বিকেলের নাস্তা। দেখেন কতটা মুসমুসে আর ক্রিসপি। তো চলুন কি বানালাম সেটাই নিয়ে থাকছে আজকের আমার এই রেসিপি। তো প্রথমে আমার যেটা লাগছে সেটা হচ্ছে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে বেশ অনেকখানি কুচানো পেঁয়াজ, তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে আমি কুচানো রসুন। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কিছুটা কাঁচামরিচ, ঝাল যে যেমন খান সেরকম দিবেন, আর বাচ্চারা থাকলে একটু ঝালের পরিমাণ কম দিলেই ভালো হয়। আর এখানে আমি দিয়েছি হচ্ছে কিছুটা চিকেন। তো চিকেনের পরিবর্তে আপনারা এমনি শুধু সবজি দিয়েও কিন্তু করে নিতে পারবেন। তো আমার কাছে চিকেন ছিল, সেই জন্য আমি কিন্তু এই চিকেনটা দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কিছুটা ফুলকপি, দিয়ে দিলাম হচ্ছে দুটো আলু কুচি করে, এরপরে আমি দিয়েছি হচ্ছে পেঁয়াজ কলি। আর এখন যেহেতু শীতের সিজন, এখন কিন্তু সব রকমের সবজি খুবই অল্প খরচেই পাওয়া যায়, অল্প দামেই পাওয়া যায়, তাই বিভিন্ন রকমের সবজি দিয়ে এভাবে কিন্তু নাস্তা বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন, যেহেতু সামনে রোজা। আর এখানে কথা বলতে বলতে আমি কিন্তু ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছুই আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, এক চামচ করে। আর এখানে আমি সয়া সস দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল চামচের মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সয়া সসটা দিলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, আমার কাছে খেতেও ভালো লাগে। আর সয়া সসটা না থাকলে এমনিতেও করে নিতে পারবেন। তো সব শেষে আমি দিয়ে দিলাম হচ্ছে কিছুটা ধনিয়া পাতা, যেহেতু শীতের সিজন ধনিয়া পাতা না দিলে কিন্তু কোনো কিছুতেই ভালো লাগে না। তো আমি রেস্টে রেখে দিয়েছি, এখন আমি ডো তৈরি করে নিব। এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে সাদা আটা, আটার পরিবর্তে ময়দা অথবা লাল আটাটা ব্যবহার করতে পারেন। আর 1 চামচ দিয়ে দিলাম হচ্ছে চিনি, আমি দিয়ে দিলাম হচ্ছে 1/2 চামচের মতো লবণ। চিনিটা দিলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় এই নাস্তাটা। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে প্রায় 2 টেবিল চামচের মতো রান্নার তেল। তো প্রথমে আমি ভালো করে একটু মেখে মিশিয়ে নিচ্ছি, এরপরে আমি নরমাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম হবে না, আমরা যে সিঙ্গারার জন্য অথবা পরোটার জন্য ডোটা বানাই ঠিক ওই রকমই হবে। তো আমি ঢেকে রেখে দিলাম। তো 1 ঘন্টা পর আমি চলে আসছি। এটা কিন্তু খুব বেশি রেস্টে রাখার প্রয়োজন হয় না, 10 মিনিট পরেই কাজ করা যায়। তো যেহেতু আমি নাস্তাটা বিকেলে বানিয়েছি, তো অনেক সময় আগে আমি এটা রেডি করে রেখে দিয়েছিলাম, দেখা যায় কাজের সুবিধার জন্য ফাঁকে ফাঁকে আমি এগুলো করে রেখে দেই, তাহলে সুবিধা হয়। তো এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তো ছোট ছোট করে কিন্তু আমি লেচিগুলো কেটে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে এটা আমি পাতলা পাতলা করে রুটি বেলে নেব। আর এই রোলগুলো কিন্তু রুটিটা যত বেশি পাতলা হবে এটা তত বেশি ক্রিস্পি আর মুসমুসে হয়, খেতেও ভালো লাগে। তো পাতলা পাতলা প্রথমে আমি ছোট ছোট করে বেলে তারপরে কিন্তু একটু বড় সাইজ করে সবগুলো বেলে তারপরে আমি হচ্ছে তাওয়াতে হালকা সেঁকে নেব। হালকা একটু সেঁকে নিলে কিন্তু নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি আর মুসমুসে হয়। তো এই যে আমার ভিতরের পুরটাও রেডি। আর দেখেন এই যে রুটিগুলো আমি খালি হালকা একটুখানি সেঁকা দিয়েছি, খুব বেশি সময় না, 1 থেকে 2 সেকেন্ড এপাশ ওপাশ উল্টেই কিন্তু আমি এটা সেঁকে নিয়েছি। তাহলে দেখা যায় যে অনেক বেশি ক্রিস্পি হয়। তো এখন আমি এখানে ভিতরে কিছুটা পুর দিয়ে দিলাম। পুর দিয়ে এখানে আমি আটা দিয়ে একটা আঠা তৈরি করে নিয়েছি, একটু পানি দিয়ে। তারপরে আঠাটা আমি এই যে এইভাবে লাগিয়ে দিব। তো লাগিয়ে দেওয়ার পরে 2 পাশ থেকে আমি একটু ভাঁজ করে নিচ্ছি, তারপরে আমি এই পাশ থেকে মুড়িয়ে সুন্দর রোল বানিয়ে নিব। আর এই কাজটা কিন্তু খুবই সহজ, সবাই করে নিতে পারবেন, কঠিন কিছুই না। আর এই পুরটা দিয়ে কিন্তু আপনারা সিঙ্গারা, সমোসা সব কিছুই বানিয়ে নিতে পারবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমার একটা বানানো হয়ে গেছে, তো আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমার কিন্তু এই যে আরও একটা কিন্তু বানানো
হয়ে যাচ্ছে। খুবই সহজ আর খুবই অল্প সময়ে এই নাস্তাটা রেডি করে নেওয়া যায়। আর এটা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিন বা বিকেলের নাস্তা অথবা ইফতারিতেও কিন্তু এটা রাখতে পারেন। অনেক বেশি সহজ আর খেতেও ভালো লাগে। তো হয়ে গেছে আমার সবগুলো বানানো। দেখেন আমি সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি। এভাবেও কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন 1 থেকে 2 মাস। তো এখন আমি কয়েকটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি খুব বেশি তেলে ভাজবো না, অল্প তেলেই ভেজে নেব। এটা কিন্তু ডুবো তেলেও ভেজে নিতে পারবেন, তবে আমি খুব বেশি তেলে কিন্তু ভাজছি না, অল্প তেলেই ভেজে নেব। আর তেলটা যত বেশি কম খাওয়া যায় ততই কিন্তু ভালো। খুব বেশি তেলে ভাজলে দেখা যায় যে আমার কাছে অতটা স্বাস্থ্যসম্মত মনে হয় না, যার কারণে আমি অল্প তেলেই কিন্তু এটা সুন্দর মতো করে ভেজে নেব। আর একটু অল্প আছে সময় নিয়ে ভাজতে হবে, তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি আর সুন্দর হবে। তো হয়ে গেছে, আমি একদম লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এটা অনেক বেশি সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি। আপনারা যদি একটু সফট খেতে পছন্দ করেন তাহলে একটু সফট করে ভেজে নেবেন, খুব বেশি শক্ত করার প্রয়োজন নেই। দেখেন কতটা ক্রিস্পি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।